হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিয়ে চলে এসেছি আমার আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও, যেখানে আমি রিসেন্টলি গেছিলাম সুন্দরবন। তো সুন্দরবনে আমি কোথায় গেছিলাম, কিরমভাবে গেছিলাম, সেই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম টাইপের ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো সকাল সকাল আমি চলে গিয়েছিলাম বালিগঞ্জ স্টেশনে, দেন ওখান থেকে ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম ক্যানিংয়ে। তারপর আমি যে ট্যুরটা বুক করেছিলাম সেখান থেকে আমাদের স্টেশন থেকে, ক্যানিং স্টেশন থেকে পিক আপ করে নিয়ে গিয়ে গিয়েছিলো হচ্ছে গদখালি ঘাটের দিকে। তো এই রাস্তাটা ছিল প্রায় 40 to 50 মিনিটসের ডিস্টেন্স। তো আমাদের ওখান থেকে যেহেতু ট্যুরসেই বুক করা ছিল, তো আমাদের যাতায়াত নিয়ে কোনো রকমই টেনশন নিতে হয়নি। তো আমরা টাইমলি পৌঁছে গিয়েছিলাম। তো গাড়ি থেকে নেমেই আমরা ওখানে একটু ঘোরাঘুরি করে নিয়েছিলাম। তো দেন আমরা দেখলাম যে জায়গাটা থেকে আর কি মানুষ উঠবে বোটে, সেখানে এত বেশি ভিড় ছিল। তো আমরা সেখানে না দাঁড়িয়ে এই অপোজিটের দিকে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে অ্যাকচুয়ালি মালপত্র উঠছিল বোটে। তো আমরা সেখান থেকেই উঠে গিয়েছিলাম নিজেদের বোটে। অ্যান্ড বোটে উঠেই আমরা পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক, সাথে দিয়েছিল একটা সুন্দর গোলাপ ফুল। দেন আমরা পেয়ে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করতে করতে আর এনজয় করতে করতে আমরা চলে গিয়েছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে, গোসাবায়। তো সেখানে গিয়ে দেখলাম আমরা যে এইটা একটা কাঠের বাংলো, যেটা বেসিক্যালি বন্ধই থাকে, বাট এখানেই আর কি ফটো তোলা যায়। তো এটা একটা ট্যুরিস্ট স্পট ওখানকার। তো দেন আমরা ওটার পর চলে গিয়েছিলাম 10 টাকা করে টিকিট কেটে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। তো দেন ওখান থেকে ঘুরে টুরে, ওখানে ছিল বেসিক্যালি একটা ছোট্ট মাঠ মতন ছিল, আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু ছিল, আর হচ্ছে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের স্ট্যাচু ছিল। এরকমই নানা রকম সুন্দর স্ট্যাচু দিয়ে যে জায়গাটাকে সুন্দর করে রাখা হয়েছে। তো সেখানে একটা টুরিস্ট স্পট করা হয়েছে। অ্যান্ড দেন আমরা ওখান থেকে চলে এসেছিলাম বোটে। তো বোটে ফিরতেই আমাদের দিয়ে দিয়েছিল গরম গরম মাছ ভাজা। দেন আমরা বোটেই আর কি লাঞ্চ করেছিলাম, বাট লাঞ্চের ভিডিও আমি সেরকমভাবে নিতে পারিনি। তো দেন আমরা লাঞ্চ ফাঞ্চ করে এরকম সুন্দর বিকেলের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। হোটেলের জায়গাটা ছিল এরকম, এন্ট্রিটা এরকম চারিদিকে পুরো গাছ আর ফুল দেওয়া ছিল। তো দেন হোটেলে পৌঁছেই আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের বিকেলের স্ন্যাক্স, সেটা ছিল চিকেন পকোড়া আর কফি। তো তারপর আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেন টাটা।